আপনি কি জানেন ওয়াল স্ট্রিটের ভিতরের জগৎ কেমন? এখানে কেবল সংখ্যার হিসেব নয়, বরং ব্লাফ, প্রতিযোগিতা এবং ঝুঁকি তৈরি করে কোটি কোটি ডলারের খেলায় বিজয়ী। লায়ার্স পোকার বইটি আমাদের সেই অদেখা, রোমাঞ্চকর এবং কিছুটা ভয়ঙ্কর ওয়াল স্ট্রিটের জীবন দেখায়। এই ফ্ল্যাশ সামারিতে আমরা দেখাবো কিভাবে তরুণ মাইকেল লিউইস এক প্রতিযোগিতামূলক, লোভনীয় এবং ঝুঁকিপূর্ণ বাজারে নিজেকে স্থাপন করেছিল, মর্টগেজ বন্ডসের রহস্য, ব্যাংকারের কৌশল আর সেই বিখ্যাত লায়ার্স পোকার গেমের গল্প। এই ভিডিওটি দেখতে থাকুন, কারণ শর্ট ফ্ল্যাশ সামারি আপনি জানতে পারবেন ওয়াল স্ট্রিটের ভয়ঙ্কর, লোভী কিন্তু শিক্ষণীয় জগতের সব বড় বুদ্ধি। তো চলুন শুরু করি আজকের ফ্ল্যাশ সামারিটি। লায়ার্স পোকার হল একটি মেমোয়ার ও অর্থনৈতিক বই, যা লেখক মাইকেল লিউইসের ১৯৮০ দশকের ওয়াল স্ট্রিটের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে লেখা। বইটি মূলত একটি বিনিয়োগ ব্যাংকের মেরিল লিঞ্চের অভ্যন্তরীণ সংস্কৃতি, ব্যবসায়িক কৌশল এবং ব্যবসায়িক মানসিকতার উপরে আলোকপাত করে। লিউইস তার নিজের তরুণত্বকালে ব্যাংকিংয়ের জগতে প্রবেশের সময়কার চ্যালেঞ্জ, প্রতারণা, প্রতিযোগিতা এবং মজা মিশ্রণীয় ঘটনার বর্ণনা দেন। বইয়ের মূল ধারণা ও থিম: ১. ওয়াল স্ট্রিটের সংস্কৃতি। বইটি দেখায় যে ওয়াল স্ট্রিটের পরিবেশ অত্যন্ত প্রতিযোগিতামূলক, যেখানে আত্মপ্রচার, রিস্ক নেওয়া এবং আত্মবিশ্বাস সবচেয়ে বড় সম্পদ। এখানে মানুষ কেবল সংখ্যার খেলায় নয়, বরং মানসিক শক্তি, সাহস এবং কৌশলের খেলায়ও প্রতিদ্বন্দ্বিতা করে। ২. বন্ড মার্কেট এবং মর্টগেজ বন্ডস। লিউইস ১৯৮০ দশকের বন্ধবাজারের সফলতা এবং অগ্নিপরীক্ষার মতো কাজ করার কৌশল সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনি দেখান কিভাবে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ব্রোকার প্রচুর অর্থ উপার্জন করতেন এবং তারা কিভাবে মর্টগেজ বন্ডস এবং মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ ব্যবহার করতেন। ৩. লায়ার্স পোকার গেম। বইয়ের সবচেয়ে পরিচিত অংশ হল লায়ার্স পোকার গেমের বর্ণনা। এটি একটি কার্ড গেম, যা মূলত গণনার কৌশল, ব্লাফিং এবং প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। এই গেমের মাধ্যমে লিউইস দেখান যে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীরা কিভাবে ঝুঁকি নিয়ে কাজ করে, ব্লাফ করে এবং প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ সৃষ্টি করে। বইয়ের ফ্ল্যাশ সামারি: ১. দি ওয়ার্ল্ড অফ ওয়াল স্ট্রিট। লেখক নিজের প্রথম দিন মেরিল লিঞ্চে প্রবেশ এবং অফিসের পরিবেশ বর্ণনা করেন। এখানে ওয়াল স্ট্রিটের দ্রুতগামী, চাপপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তুলে ধরা হয়েছে। নতুন কর্মীদের জন্য এই পরিবেশ প্রায়শই চমৎকারপ্রদ এবং বিভ্রান্তিকর হয়। লিউইস দেখান কিভাবে ব্যবসায়ীরা ছোট ভুলের জন্য কঠোর শাস্তি পেত। ২. লার্নিং দ্য রুপস। লিউইস শিখেছিলেন কিভাবে ওয়াল স্ট্রিটের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। এখানে শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং কৌশল, রিস্ক নেওয়া এবং যোগাযোগ ক্ষমতা গুরুত্বপূর্ণ। বন্ডসের প্রাথমিক ধারণা দিয়ে শুরু করে বিশেষ করে মর্টগেজ বন্ডসের বর্ণনা দেন। ৩. দ্য বন্ড মার্কেট। এই অধ্যায়ে লুইস মর্টগেজ বন্ডসের বিশদ ব্যাখ্যা দেন। তিনি দেখান কিভাবে এগুলো ওয়াল স্ট্রিটের প্রধান অর্থ উপার্জনের উপায় ছিল। বন্ডসের দাম, ইল্ড এবং ইন্টারেস্ট রেটের সঙ্গে সম্পর্কিত কৌশল বোঝানো হয়েছে। ৪. দ্য কালচার অফ ওয়াল স্ট্রিট। লেখক ওয়াল স্ট্রিটের কর্পোরেট কালচারের অন্ধকার দিক তুলে ধরেন। এখানে গোপন তথ্যের খেলা, ইনসাইডার নলেজ এবং অবৈধ কার্যক্রমও প্রায়শই ঘটে। লিউইস দেখান কিভাবে স্বার্থপরতা, প্রলোভন এবং প্রতিযোগিতা ব্যাংকের অভ্যন্তরীণ আচরণকে প্রভাবিত করে। ৫. লায়ার্স পোকার গেম। লিউইস তার সহকর্মীদের সঙ্গে খেলানো লায়ার্স পোকার গেমের গল্প বর্ণনা করেন। এটি শুধুমাত্র একটি খেলা নয়, বরং ওয়াল স্ট্রিটের ব্যবসায়িক মানসিকতার প্রতীক। যারা ব্লাফ করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তারা বাজারে সফল হয়। ৬. রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। লিউইস দেখান কিভাবে বড় ঝুঁকি নিয়ে বড় আয় করা সম্ভব। ওয়াল স্ট্রিটের উচ্চ আয়কারীরা সাধারণত সেই মানুষ যারা বিনিয়োগে ঝুঁকি নেয় এবং বিপরীত পরিস্থিতিতেও স্থির থাকে, তবে ঝুঁকি না নিলে কোনো বড় সুযোগও আসে না। ৭. দি নিউ ব্রিড অফ ব্যাংকার্স। লিউইস নতুন ধরনের ওয়াল স্ট্রিট ব্যাংকারদের বর্ণনা দেন। তারা তরুণ, আত্মবিশ্বাসী, আত্মপ্রচারে পারদর্শী এবং ঝুঁকি নিতে উৎসাহী। এই ব্যক্তিরা প্রায়শই কর্পোরেট হায়ারার্কিকে চ্যালেঞ্জ করে এবং পুরনো নিয়ম ভাঙে। ৮. দ্য ফ্যালেসি অফ গ্রিড। অতিরিক্ত লোভ ওয়াল স্ট্রিটে প্রায়শই বিপর্যয় ডেকে আনে। লুইস দেখান কিভাবে অতিরিক্ত লোভ, অবৈধ কার্যক্রম এবং
অসচেতন ঝুঁকি ব্যাংক এবং বিনিয়োগকারীদের জন্য বিপদ তৈরি করতে পারে। এই অধ্যায়ে অভিজ্ঞতার মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 9. রিফ্লেকশনস অন ওয়াল স্ট্রিট। বইটি শেষ অধ্যায়ে লিউইস প্রতি ব্যক্তিগত অনুভূতি, পাঠ এবং ওয়াল স্ট্রিটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। তিনি বলছেন, ওয়াল স্ট্রিট হলো একটি চক্রবৃদ্ধির মতো পরিবেশ। যারা সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারা সফল হয়, যারা সতর্ক এবং সংরক্ষিত থাকে তারা প্রায়শই পিছিয়ে পড়ে। বইয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা। 1. ব্লাফিং এবং ডিসিশন মেকিং। ওয়াল স্ট্রিটের প্রতিটি ব্যবসা একটি ধরনের ব্লাফিংয়ের উপর ভিত্তি করে তৈরি। বাজারে সফল হতে হলে সাহসী সিদ্ধান্ত এবং প্রতিদ্বন্দ্বীদের কৌশল বুঝতে হবে। 2. রিস্ক ভার্সেস রিওয়ার্ড। বড় লাভের জন্য বড় ঝুঁকি নেওয়া প্রয়োজন। লিউইস দেখান কিভাবে যারা ঝুঁকি নিতে সাহসী তাদের প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকে। 3. কর্পোরেট কালচার ইম্প্যাক্ট। যে প্রতিষ্ঠানগুলোর কালচার প্রতিযোগিতামূলক তারা দ্রুত মানিয়ে নেওয়া কর্মীদের প্রাধান্য দেয়। ওয়াল স্ট্রিটের কালচার তরুণদের জন্য চমৎকারপ্রদ কিন্তু চ্যালেঞ্জিং। 4. সাইকোলজি অফ মানি। মানুষকে টাকা, লোভ এবং প্রলোভনের মাধ্যমে প্রভাবিত করা যায়। ওয়াল স্ট্রিটের ব্যাংকাররা মানসিক খেলা এবং ঝুঁকি গ্রহণের মাধ্যমে সফল হয়। 5. ট্রান্সপ্যারেন্সি ভার্সেস ডিসেপশন। অনেক সময় ব্যবসা চালাতে ডিসেপশন প্রয়োজন হয়। লুইস দেখান কিভাবে মার্কেটের খেলোয়াড়রা নিজের সুবিধার জন্য ব্লাফ করে। ফাইনাল মেসেজ। লায়ার্স পোকার হলো একটি চমৎকারপ্রদ, শিক্ষণীয় এবং বিনোদনমূলক বই যা ওয়াল স্ট্রিটের বাস্তব চিত্র, ব্যাংকিং সংস্কৃতি এবং মার্কেটের খেলাধুলার অন্তর্দৃষ্টি দেয়। মাইকেল লুইস তার পার্সোনাল অভিজ্ঞতা, গল্প এবং বিশ্লেষণের মাধ্যমে দেখান কিভাবে মানুষ অর্থ, লোভ এবং প্রতিযোগিতার মধ্যে নিজেকে স্থাপন করে। বইটি শুধু ওয়াল স্ট্রিটের চাকুরিজীবী বা বিনিয়োগকারীদের জন্যই নয়, বরং যে কেউ ব্যবসা, অর্থনীতি এবং মানসিক কৌশল নিয়ে আগ্রহী তার জন্য প্রয়োজনীয় পাঠ। এটি আমাদের শেখায় যে শুধুমাত্র গণিতের দক্ষতা বা জ্ঞান নয়, বরং সাহস, দ্রুত সিদ্ধান্ত এবং মানসিক শক্তি হল ওয়াল স্ট্রিটের সফলতার মূল। আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য লায়ার্স পোকারের ফ্ল্যাশ সামারি তুলে ধরতে। আপনি চাইলে পুরো অডিওবুক আমাদের চ্যানেল থেকেও শুনতে পারেন। নতুন একটি এপিসোড খুব শিগগিরই নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা।